রাতে একটা ফ্রিজের স্বপ্ন দেখে মন্টুর মা। স্বপ্নের মধ্যে দরজা খুললেই একটা ঠান্ডা হাওয়া ভেসে এসে মনটাকে ভালো লাগায় ভরিয়ে দেয়। দেখতে শুনতে সাদামাটা মধ্যবিত্ত পরিবার বলে মনে হলেও ছেলে মেয়ের পড়াশোনা, লোকলৌকিকতা, অসুখ বিসুখ সব দায় মেটাতে গিয়ে মাসের শেষে নুন আনতে পান্তা ফোড়ানো দশা হয়। এদিকে ছেলেমেয়েরা ছোট, মাঝে মধ্যেই ভালো মন্দ খাওয়ার জন্য আবদার করে, কিন্তু কিনে খাওয়াবে এমন রোজগার কোথায়? বাড়িতে একটা ফ্রিজ থাকলে বড় সুবিধে হয়। মন্টুর মা নিজেই কম বেশি কিছু বানিয়ে দিতে পারে। ছুটির দিনে রেডিও শোনার সময় আস্তে করে মন্টুর বাবার কানে এই প্রস্তাব উত্থাপন করেছিল। সেদিন বড় বিরক্ত হয়েছিলেন মন্টুর বাবা। প্রায় খিচিয়ে উঠে বলেছিল, যখন তখন কিছু একটা চাইলেই হলো না, সব কিছু কি ছেলের হাতের মোয়া? জানো একটা ফ্রিজের কত দাম? কত দাম? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করেছিল মন্টুর মা। বিয়ের এত বছর কেটে গেলেও বয়সে 10-12 বছরের বড় স্বামী দেবতাটিকে বেজায় ভয় পায় সে। সবচেয়ে কমটার দামই 10-12 হাজার টাকা। অত টাকা এখন কোথায় পাবো আমি? উনি এলেন ফ্রিজের গল্প শোনাতে। ছুটির দিনেও একটু শান্তি নেই? দাম শুনে চমকে উঠেছিল মন্টুর মা। সহেলির বর কোত্থেকে অত টাকা পেল? অবশ্য অফিসার মানুষ, মাইনে মন্টুর বাবার থেকে বেশ খানিকটা বেশি। হয়তো জমিয়ে টমিয়ে। ঘটনাটা এই সময়ের নয়। সে সময় কলকাতায় নিজেদের বড় বড় বাড়ি দেখা যেত। একটু শৌখিনদের বাড়ির সামনে কিংবা পেছনে থাকতো ছোটখাটো ফুলের বাগান। ফ্ল্যাট কালচার তখন সেরকম জাঁকিয়ে বসেনি। হাম দো হামারে দো কনসেপ্ট সবে সবে জনপ্রিয় হতে শুরু করেছে। ফ্রিজ, টিভি হয়ে উঠেছে স্ট্যাটাস সিম্বল, মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তে ওঠার চাবিকাঠি। টিভির বিনোদন না হলেও চলে, কিন্তু ফ্রিজ ভীষণ দরকার মন্টুর মার। কর্তা মাছ মাংস বেশি এনে ফেললে সহেলির বাড়িতে রাখতে যেতে হয়। পাশাপাশি বাড়ি হলেও মন্টুর মা দেখেছে সহেলির কাছে জিনিসপত্র রাখতে গেলে বিরক্ত হয়, বের করে দিতে গেলে তো আরোই বিরক্তি। মন্টুর মার ভালো লাগে না। রান্না খাবার শেষ করে ফেলারই চেষ্টা করে, তবে কশ্চিৎ কখনো ভালো কোনো তরকারি পাতি মাছ মাংস রাখতে গেলেও সহেলিকে তার ভাগ দিতে হয়। 2-3 পিস মাছের দাম কি কম? মধ্যবিত্ত সংসারে সব কিছুরই হিসেব রাখতে হয়। মন্টুর মা কেবলই ভাবে, যেভাবে হোক একটা ফ্রিজ তো তাকে কিনতেই হবে। পুজোর সময় মন্টুর বাবার মাইনে ছাড়াও বোনাস পাওয়ার কথা। অনেক ভেবে চিনতে মন্টুর মা রাত্রিবেলা কুণ্ঠিত স্বরে স্বামীকে বলল, এবছর ছেলে মেয়েদের কাউকে জামা কাপড় দিতে হবে না, তুমি বরং বোনাসের টাকার সঙ্গে আরো কিছু দিয়ে একটা ফ্রিজ কিনে ফেলো। মন্টুর বাবারও অনেক দিনের ইচ্ছে একটা ফ্রিজ কেনে। অফিস থেকে এসে মোহনবাবু সহেলির বর দাওয়ায় বসে কেমন জল খায়, বরফ দেয়া লেবু চিনির ঠান্ডা শরবত জানলা দিয়ে দেখে তারও খুব খেতে ইচ্ছা করে। তবে মোহনবাবু অফিসার মানুষ, মাইনেপত্রও অনেকটা বেশি, এই ভেবেই মনকে মানিয়ে নেয় মন্টুর বাবা। কিন্তু সেদিন জানলা দিয়ে সহেলির উঁচু গলার কথাটা শুনে তার মনটাও কিছুক্ষণের জন্য খারাপ হয়ে গিয়েছিল। বাড়িতে সামান্য একটা ফ্রিজ নেই বলে মন্টুর মাকে সহেলির কাছে এতগুলো কথা শুনতে হলো। স্বামী হিসেবে নিজেকে বড় অযোগ্য মনে হয়েছিল সেদিন। তাই আজ মন্টুর মায়ের কুণ্ঠিত স্বর শুনে নরম গলায় বলল, 10,000 টাকার দাম গো মন্টুর মা। তোমার কথা শুনে আমি সেদিন দাম জিজ্ঞেস করতে ফ্রিজের দোকানে গিয়েছিলাম। কি যেন নাম বলল, দাঁড়াও মনে করছি। এই স্বরে যেন মনে করছে এমনভাবে বলল মন্টুর বাবা, কেলভিনেটর। স্বামীর এমন নরম গলা অনেকদিন শোনেনি মন্টুর মা। সাহস পেয়ে বলল, তোমার কাছে কত হবে? বোনাস আর জমানো টাকা মিলিয়ে 7-7.5 মতো হবে, কিন্তু ফ্রিজ কিনতে আরও যে 2,500 প্রয়োজন। 2,500? একটু যেন ভাবনায় পড়ল মন্টুর মা। চিন্তিত মুখে খানিকক্ষণ বসে থাকার পর আলো জ্বলা মুখে বলল, কোনোভাবে আর 200 টাকা জোগাড় করতে পারবে? 200 টাকা কি হবে?
স্পষ্টই বিভ্রান্ত দেখায় মন্টুর বাবার মুখ। আরে আমি যে শাড়িতে ফলস পিকো করি, কামিজ সেলাই করি, টাকা পাই তো। তাছাড়া প্রতি মাসের সংসার খরচ থেকে কিছু কিছু টাকা তো বাঁচাই। ভবিষ্যতের কথা ভেবে ওইগুলো বাঁচিয়ে বাঁচিয়ে 2300 টাকা জমিয়েছি। তাই বলছিলাম 200টা টাকা জোগাড় করতে পারবে কি? উত্তেজনায় কয়েক পা এগিয়ে আসে মন্টুর বাবা। মন্টুর মাকে আবেগ ভরে জড়িয়ে ধরে সে। তুমি আমার জীবন্ত অন্নপূর্ণা গো। 200 টাকা অমলের থেকে এ মাসে ধার হিসাবে নিয়ে নেব, মাইনে পেলেই শোধ করে দেব। কাল সকালে দোকানে গিয়ে কথা বলে আসবো। বুঝলে মন্টুর মা, এই পুজোয় আমাদের বাড়িতে নতুন ফ্রিজ আসবে। তক্তপোষে শুয়ে মন্টুর বাবা অফিস ফেরত ক্লান্ত শরীরে ঠান্ডা জলে চুমুক দেওয়ার স্বপ্ন দেখে। আর মন্টুর মা ছেলে মেয়েদের পরিতৃপ্ত মুখচ্ছবি কল্পনা করতে করতে ঘুমের দেশে তলিয়ে যায়। গল্প ফ্রিজের স্বপ্ন। গল্প পাঠে আমি অর্পিতা, লেখিকা অনিন্দিতা দাস এবং সম্পাদনায় জয়ন্ত। নমস্কার।